一个个瞬间定格在这不平凡。2024-এর একেবারে শেষে অবিশ্বাস্য 3 ধরনের সমরাস্ত্র সামনে এনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, বিশ্বের সবচেয়ে বড় অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং শিপ এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট সামনে আনে চীন। এর মাধ্যমে আমেরিকা সহ পশ্চিমাদের বিরুদ্ধে নতুন প্রতিরোধের ব্যাপারে যে কোনো ছাড় নয়, কার্যত তাই ইঙ্গিত দিয়েছে ড্রাগন আর্মি। এবার নতুন বছরে কার্যত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক এক যুদ্ধের ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, তাইওয়ান দখল করবেনই, কেউ তাকে রুখতে পারবে না। এমন হুঁশিয়ারি দিয়ে নতুন বছরটি শুরু করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুঙ্কার ছাড়েন চীনা প্রেসিডেন্ট। তাইওয়ানের সাথে দীর্ঘদিনের বিরোধ চীনের। তাইওয়ান নিজেদের দেশ মনে করলেও চীন মনে করছে এটি তাদেরই অংশ। তবে বেইজিংয়ের দাবিকে অস্বীকার করেছে তাইপে। প্রশাসনিক স্তরে দুটি সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্র, চীন কমিউনিস্ট রাষ্ট্র, অন্যদিকে তাইওয়ানে গণতান্ত্রিক শাসন। সম্প্রতি তাইপের উপর বিভিন্নভাবে চাপ তৈরির চেষ্টা করেছে বেইজিং। গত বছরের মে মাসে তাইওয়ানের নির্বাচনের পর থেকে অন্তত 3 বার সামরিক অভিযানও চালিয়েছে চীন। মে মাসের ভোটের পর বেইজিংয়ের নীতি, তাইওয়ানকে চীনের দখলে নিতে বল প্রয়োগ করবে না তারা। এমন পরিকল্পনার মধ্যেই নতুন বছরে তীব্র গর্জন শি জিনপিংয়ের। মে মাসের ভোটের পর বেইজিংয়ের নীতি, তাইওয়ানকে চীনের দখলে নিতে বল প্রয়োগ বন্ধ করবে না তারা। এমন পরিকল্পনার মধ্যেই নতুন বছরে তীব্র গর্জন শি জিনপিংয়ের। ডিসেম্বরে তাইওয়ানে যেই পরিধির সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া, সেটি সাম্প্রতিক অতীতে দেখতে পায়নি তাইপে। চীন বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমাও লঙ্ঘন করেছে বলে অভিযোগ আছে। এমন আবহে মঙ্গলবারের ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান প্রণালীর 2 দিকে থাকা চীনা মানুষেরা একই পরিবারের অংশ। আমাদের রক্তের বন্ধন কেউ ছিন্ন করতে পারে না। মাতৃভূমির পুনর্মিলিত হওয়াও কেউ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শি। চীনের থেকে তাইওয়ানকে আলাদা করেছে এই তাইওয়ান প্রণালী। সে কারণেই তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছপা না হওয়ার কথাও জানিয়েছে বেইজিং। চীন টাইপের সম্পর্কের আগুনে ঘি ঢেলে যাচ্ছে আমেরিকা, তাইওয়ানের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র। এই কারণেই চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জটিল সমীকরণ তৈরি করেছে। ডিসেম্বরেই তাইওয়ানকে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তায় $57.10 কোটি সাহায্যের ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ট্যাকটিক্যাল রেডিও সিস্টেম এবং গান মাউন্ট। পাশাপাশি সে দেশের সেনাকে অস্ত্র প্রশিক্ষণ সহ আরও নানা খাতে সাহায্য করার কথা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেনের এই উদ্যোগকে ভালো চোখে দেখেনি শি জিনপিং। আমেরিকার এই উদ্যোগকে আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেছে চীন। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের এমন ঔদ্ধত্যের পরিণতি মোটেই ভালো হবে না। শি জিনপিংয়ের নতুন বছরের ভাষণে তাইওয়ান দখলের ঘোষণায় বোঝাই যাচ্ছে 2025 সালটা তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের জন্য কঠিন অগ্নি পরীক্ষার বছর। চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে এর হার জিতের প্রভাব পড়বে আমেরিকার উপরেও। কারণ ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান নিয়ে এমন কড়া বার্তার গুরুত্ব অপরিসীম। জোহরা চৌধুরী সেতু, 71।